أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما. الأول كتاب الله، والثاني سنة رسول الله صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ميدوره مجبوره أي سيد عالم، ميدوره مجبوره أي سيد عالم। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कायस के मनिंदा नहीं आशिक लैला, मैं कायस के मनिंदा नहीं आशिक लैला। बलगल उला बिकमालिही, कशफा दुजा बिजमाली, हसनत जमी खसालिही। बलगल उला बिकमालिही, कशफा दुजा बिजमाली, हसनत जमी खसालिही। सल्लु अलैहि व आलिहि। डकलिनी प्राण ठंडा হবে না দেখিলে নয়নে, দেখা দেন গো দয়াল নবী, দেখতে চাই গো স্বপ্নে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। কবর যদি চাও জালা, দরুদ বানাও গলার মালা। কবর যদি চাও জালা, দরুদ বানাও গলার মালা। হইবায় আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমরা পাপী গুনাহগার গো এই জগতে আসিয়া, গুনাহ করতে করতে আমরা পাপের সাগরে রইলাম পড়িয়া। আল্লাহ
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় ফয়সাল করনি जो पाए अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, পশ্চিম সোনার নূরে মদিনা জামে মসজিদের ঐতিহাসিক জুমার আয়োজনে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ আপনার আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মাজলিস, গুনাহ মাফের মাজলিস, নেক কামানোর মাজলিস আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের আলহামদুলিল্লাহর জবাব অনেক ভারী হয়েছে। তো আল্লাহ পাকের একটি ওয়াদা আছে, সেটি হলো রাসূলের হাদিস থেকে জানা যায়, আমরা যখন আমিন বলি, আমার আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। যদি আসেন আসেন সামনে আসেন, যদি আমার আমিন আর ফেরেশতাদের আমিন, এটা সাইন্স বলেন সামনে, যদি আমার আমিন আর ফেরেশতাদের আমিন একসাথে মিলে যায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। তো আজ আমরা এমন একটি জায়গার মধ্যে আছি যেখানে থাকলে আজকে আমাদের বাংলাদেশের সবচাইতে সম্মানিত জায়গা কোনটি বলে? বঙ্গভবন, গণভবন, তাই তো? ওইখানে দেখবেন যদি সরকার ওইখানে আসে বসে, প্রধানমন্ত্রী হোক, উপদেষ্টা হোক, যারাই ওইখানে আসে, দেখবেন চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে। শুধু কি তাই না, কি করে দেখবেন চাঙ্গের মতো উপরে ঘর বানাইয়া, যদি আশেপাশে বিল্ডিং থাকে বিল্ডিং এর উপর থেকে দেখে, যদি না থাকে তাহলে দেখবেন একটা ঘর বানায় কোন রকম উপরে চাঙ্গের মতো ঘর বানায় ওইখান থেকে পাহারা দেয়। কারণ কেন? আজকে আমাদের এখানে যিনি আসছেন তিনি হলো আমাদের দেশের প্রধান। তো আমি আপনি যখন আল্লাহর ইবাদত করে কোনো একটা জায়গায় মশগুল হয়ে যাই, তো আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর সাথে বলেন যে এরা কারা? আমার আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ আকর্ষণ হলো তারা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ আকর্ষণ। ভাইরা আমার, আমরা জানি এই তো কিছুদিন পরে আমাদের শবে মেরাজ, 27 রজব, আজকে হলো 19 রজব, তো আগামী শনিবারে আমাদের 27 রজব। তো 27 রজবের দিন আমাদের শবে মেরাজ হবে। শবে মেরাজের আমল আমি পরে বলবো, আগে শবে মেরাজ বিষয়টাকে একটু আমাদের বোঝা দরকার। কি বলেন? আমরা জানি শবে বরাত, শবে কদর, জানি না? তো ঠিক তেমনই ভাবে এই শবে মেরাজ অনেকেই পালন করি, আমাদের এলাকার মা বোনেরা বেশি পালন করে। এই শবে মেরাজের কিছু আমল আছে, সেই আমলগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর জন্য কিছু মাটি নিয়েছিলেন। আমার দিকে একটু তাকান। দুনিয়াতে যখন আদম নবীকে পাঠানোর জন্য আল্লাহ কিছু মাটি নিলেন, মাটিগুলো যখন পানির সাথে মিশ্রণ করলেন, ওই সময় থেকে আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত ছিল।
পৃথিবীর। তাইলে আমাদের প্রশ্ন হলো, শুনতেছেন তো মনোযোগ দিয়ে, আমাদের প্রশ্ন হলো, রাসূল যে পৃথিবীর সবচাইতে, রাসূল যে পৃথিবীর সবার আগে দুনিয়াতে আসছেন, তাইলে রাসূলকে পৃথিবীর পরে কেন পাঠালেন? আপনারা দেখবেন মাহফিলের হ্যান্ডেলের মধ্যে প্রধান বক্তার নাম থাকে সবার আগে, কিন্তু প্রধান বক্তা বয়ান করে সবার শেষে। এটাই হলো আল্লাহ তাআলার কুদরতের মুজাহিরা। তোমার রাসূলকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। একবার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই দুনিয়াতে সবার আগে আসছেন তার প্রমাণ কি? আপনি কখন আসছেন? আপনার বয়স কত? জিবরাইল কেমন নবী জবাব দেন, ইয়া জিবরাইল, তুমি আমার বয়স জানতে চাও? পৃথিবী যেই সময় থেকে আমি রাসূলও তখন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আদম নবী না দুনিয়াতে সবার আগে আসছে? নূহ নবী না তারপরে আসছে? ইদ্রিস নবী না তারপরে আসছে? তাহলে আপনি কিভাবে আসলেন? বলে, জিবরাইল, আকাশের মধ্যে তুমি দেখো তো তারকাগুলোর মধ্যে কোনো তারকা কম পাও কিনা? তখন জিবরাইল আলাইহিস সালাম আকাশের তারকার দিকে তাকায় দেখে একটা তারকা নাই। বলে, জিবরাইল, এই তারকাটা তুমি কত বছর ধরে পাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর শুরু থেকেই, যেই দিন আমি জিবরাইলকে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, ওই দিন থেকে আমি আজকে এই পৃথিবীর তারকা পেয়েছিলাম, কিন্তু যেই দিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেই দিন থেকে ওই তারকা আল্লাহ নিভাইয়া দিচ্ছে। তার মানে রাসূল, আপনি, আল্লাহ রাসূল জবাব দেন, জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি। বলে, ওই তারকার আগে কি পৃথিবীতে চন্দ্র ছিল? ওই তারকার আগে কি সূর্য ছিল? ওই তারকার আগে কি আরো কোনো তারকা ছিল? বলে, না। তাহলে আল্লাহ এই আসমান কিভাবে টিকায় রাখছেন? একমাত্র আমি নবী মুহাম্মদের কারণেই এই আসমানটাকে আল্লাহ সুশোভিত করে রেখেছে। আমি মুহাম্মদের কারণে। ভাইরা আমার, রাসূলের জীবনে আলোচনা করতে গেলে আজকে একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আজকে আমাদের দুনিয়াতে গাছপালা যা কিছু আছে সবকিছু বোবা, কথা বলতে পারে না। কেন? আমার রাসূলের সৌন্দর্যতা দেখে এই গাছপালা যা কিছু আছে সবগুলো একেবারে বোবা হয়ে যায় যে আমার রাসূলের শানে কি বলবে। জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন, ফার্সি কবি ছিলেন, আরবি কবিও ছিলেন। তার নাম হলো শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। তিনি কত কত কবিতা বর্ণনা করেছেন, কত কত কবি, মানে কত কিছু যে তিনি আবৃত করেছেন। আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম, তারা যেভাবে কবিতা আবৃত্তি করতেন এইভাবে। একদিন তিনি চিন্তা করলেন যে যার জন্য পৃথিবীর এত কিছু আয়োজন, তার নামে তো আমি কিছু লিখতে পারলাম না। তখন তিনি মাত্র কলি লেখছেন, তিনটা কলি লিখবেন। তার মধ্যে থেকে এক নাম্বার করি, বালাগাল উলা বিকামালিহি, এক নাম্বার। দুই নাম্বার, কাশাফা দুজা বিজামালি। তিন নাম্বার, হাসনাত জামিউ সালিহি। এই স্বপ্ন দেখা তিনি অজ্ঞান হয়ে গেলেন। হাইরে, আমি আর কি লিখবো রাসূলের নামে? আমি আজকে আপনাদেরকে বাংলাটা শোনায় দিই। বালাগাল উলা বিকামালিহি, স্বীয় পূর্ণতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই তার নিজের পূর্ণতার মাধ্যমে এমন উচ্চ শিখরে পৌঁছেছেন। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের কারণে আল্লাহ তাআলা পৃথিবীর যত অন্ধকার আছে সব অন্ধকার গুলোকে আল্লাহ মিটায় দিল। দুই নাম্বার কথা। তিন নাম্বার, হাসনাত জামিউ খিসালিহি, তার স্বভাব চরিত্র এমন সুন্দর, একটা সূর্যের আলো যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর। তিনি তার কিছু লিখতে পারে না, এই নবীর ব্যাপারে কি লিখবে? আল্লাহ রাসূল স্বপ্ন যোগে আয়েশা বললেন, ও শেখ সাদী, দুনিয়াতে কম ইবাদত করো নাই, তুমি শুধু এতটুকু বলে দাও, সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি, মুহাম্মদের উপর আপনি দয়া করুন, ওয়া আলিহি, এবং তার বংশধর এবং তার আহাল যারা তাদের উপরে আপনি দয়া করুন। তাইলে বলেন, আমি আপনি কি ওই আহালের অন্তর্ভুক্ত হয় কি নাই? আমি আপনি কি মোহাম্মদ নবীর আহালের অন্তর্ভুক্ত না? কি বলেন, অন্তর্ভুক্ত না? অবশ্যই অন্তর্ভুক্ত। ভাইরা আমার, সংক্ষিপ্ত করে দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিরক্ত হচ্ছেন নাকি? আমার রাসূল যেই দিন দুনিয়াতে আসছেন অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে। একদিন তার চাচা আবু তালেব রাসূলকে বলেন, ও বাতিজা আমার, তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি। বলে, চাচা গো, আপনি কি জানেন আমার ব্যাপারে?
আপনি আমার ব্যাপারে চাচা কি জানেন? তখন ভাতিজা মুহাম্মদকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি যখন দুনিয়াতে আসছিলা, তুমি কন্দন করতেছিলা শুবে সাদিকের সময় জন্ম নিচ্ছ, ওই সময়টা তো ঠান্ডা না? তো ওই সময় তুমি জন্ম নেওয়ার পর যখন রৌদ্র উঠছে, তোমাকে বাহিরে নিয়ে গেল, বাহিরে নিয়ে যাওয়ার পর এই তোমার যখন তুমি হাত পাও গুলো নাড়াচড়া করতেছিলা, তোমার এই নাড়াচড়া গুলোর সাথে আকাশের চন্দ্র সূর্য যা কিছু আছে সবগুলো তোমার হাতের সাথে ডালায় ডালায় পড়ে যেতেছে। আমি তো মনে করেছিলাম আজ হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিশাল সূর্য যদি জমিনে পড়ে যায়, বিশাল চন্দ্র যদি জমিনে পড়ে যায়, তাহলে তা আজ আমার ভাতিজা মরে যাবে। কিন্তু ভাতিজা তুমি মনে রাখো, ওই দিন আমি নজর পাইলাম, খবর পাইলাম, তোমার তোমার এই হাত পাবের নাড়াচড়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সূর্য চন্দ্র গুলোকেও নাড়াচড়া দিয়ে দিচ্ছে। বলে, চাচা গো, আর কি জানেন? বলে, ভাতিজা, তোমার মা একদিন বলেছিল যে হাইরে, আমার ছেলেটার তো বাবা নাই, আমার ছেলেটার যদি বাবা থাকতো কত আদর না করতো, কত সিরিয়ায় নিয়ে যাইতো, কত কিছু করতো, কত আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতো। আল্লাহ বলেন, আমি না তোমার ছেলেকে ঘোরার সময় হইতে দাও, মক্কায় দাঁড়ায়া টান দিব, সাত আসমান সাত জমিন ঘুরাইয়া আমি আল্লাহর সাথে আরশে আজিমে বসায়। সুবহানাল্লাহ বলেন। বলে, চাচা গো, আর কি জানেন? বলে, ভাতিজা, তোমার ব্যাপারে আমি আরো জানি। তোমার মা একদিন বলতেছিল, ভাতিজা রে, তোমার মা বলতেছিল, ভাতিজা, ও ভাতিজা গো, তোমার মা একদিন বলতেছিল আমার ছেলেটার তো বাবা নাই, আমার ছেলের যদি বাবা থাকতো কত কিছু আইনা দিত, খেলনা আইনা দিত, কত কিছু কি না দিত। আল্লাহ বলেন, আমি না তোমার ছেলের খেলার সময় হইতে দাও, মক্কায় দাঁড়ায় ইশারা করবে, আমি আল্লাহ সূর্য, আমি আল্লাহ চন্দ্রকে দুখণ্ডিত করায়া খেলা করায়। খেলা করাই নাই, চন্দ্র পয়রা যায় নাই। এটা হলো আমার রাসূলের হিকমত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন খুব কষ্টে কাটিয়েছেন। আল্লাহ যখন হুকুম করলেন মদিনায় চলে গেলেন, ওই সময় আল্লাহ রাসূলের হুকুম আসলো, নবীজি আপনি হযরতে আবু বকরকে নিয়ে মদিনায় চলে যান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জীবনে কোন কষ্ট করেন নাই, আপনি আর এখানে থাকার দরকার নাই, আপনি চলে যান, মদিনাতে চলে যান, ওইখানে আপনি আবু বকরকে সঙ্গী বানাইয়া নিবেন, আমি আল্লাহ ওইখানে নিরাপদের ব্যবস্থা করে দেব। সুবহান। আমার ভাইরা, আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে শোয়ায় রাইখা হযরত আবু বকরের বাড়ির মধ্যে একটা নক করলেন, করাঘাত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আমার ঘরে আসছেন। আমি আবু বকর চিন্তায় ছিলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহ হুকুম করেছে মক্কা থেকে মদিনায় চলে যেতে, আপনি যদি আমার বাড়িতে আসেন, আমি আবু বকর যদি আজকে আপনার ডাকে সাড়া দিতে না পাই, আপনি রাত্রে বাইরে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করবেন, আমি আবু বকর সইতে পারবো না। এই জন্য আমি আবু বকর ঘুমাই নাই। আল্লাহর নবী আবু বকরকে নিয়া ওই যে হেরা গুহার সামনে যাইলেন। আমার ভাইয়েরা, মদিনার মানুষগুলো, মক্কার মানুষগুলো খুব চালাক চতুর ছিল। মানুষ কোন পা দিয়া হেঁটে হেঁটে যাইতো, এইগুলো অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে গিয়া ওইখানে ধরে ফেলতো। আমার ভাইয়েরা, বাবাজিরা, ওই যে হেরা গুহার সামনে গিয়া দুইজন এইখানে অবস্থান করলেন। আমার ভাইরা, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল কোন গুহার মধ্যে গেলেন, মানুষ পা ধরে 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 ওইখানে গেলেন। যাওয়ার পর দেখলেন মাকড়সার কতগুলো জাল দেখা যায়। এইখানে যদি ঢুকে যায় হয়তো সাপ বিচ্ছু আঘাত করবে, এমন ভয় আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর রাসূল চিৎকার করে করে আমার আবু বকরকে জড়ায়া ধরলেন। হযরত আবু বকর এক পর্যায়ে আমার নবীর উম্মতের মধ্যে ঘুমায়া যায়। আমার ভাইরা, বাবারা,
হযরত আবু বকর যখন ঘুমায় গেল, আবু বকর ঘুমায় যাওয়ার পর আমার নবীজি আবু বকরকে উঠাইলেন। আমার নবীজি আবু বকরের উরাতের মধ্যে মাথাটা রাখলেন। মাথাটা রাইখা ঘুমাইবেন। হযরত আবু বকর তো বইসা রইছে। এক পর্যায়ে চোখের পানি দিয়া আবু বকরের চোখের পানিটা আমার নবীদের শরীরের মধ্যে পড়ে যায়। নবী চিৎকার করে করে কান আমার নবীজির চিৎকারের আওয়াজ পাইল। ডাক দিয়ে বললেন, আবু বকর, কিসের জন্য কান্না করো? আমি তো বুঝলাম না। আল্লাহর নবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গর্তের সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে। আল্লাহর নবী বললেন, সরো সরো আবু বকর, আমি গর্তের সাপটা দেখবো, সাপের সাথে কথা বলবো। বাইরে আমার সংক্ষেপ করে দিলাম। সাপ আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললেন, নবীজি, আমি আবু বকরকে এমনি মারি নাই, আপনি এখানে আসবেন। দুনিয়ার মানুষ হয়তো জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সূর্য চন্দ্র নক্ষত্র সহ যত নদী নালা খাল বিলের যা কিছু আছে সবকিছুকে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার আগমনের কথা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, সাপ বলেন, নবী, আমি ডান দিক থেকে গর্ত করেছিলাম, আমি নজর করে দেখবো আমার নবীর সামনে কেমন দেখা যায়। বাম দিক থেকে গর্ত করেছিলাম, আমি নজর করে দেখবো বাম দিক থেকে কেমন দেখা যায়। আমি সামনে গর্ত করেছিলাম, দেখবো সামনে থেকে কেমন দেখা যায়। আবু বকরকে আমি বারবার নক করলাম, আমি আবু বকরের পায়ের মধ্যে ধরলাম, কিন্তু আবু বকর বুঝে নাই। এক পর্যায়ে আমি আঘাত করলাম। আল্লাহর নবী তখন একটু মুখের থেকে লালা নিয়ে আবু বকরের শরীরের মধ্যে লাগায় দেওয়ার পর হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব যন্ত্রণাগুলো আমার আল্লাহ দূরীভূত করে সুশোভিত করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবীজি হাবিবুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। এই কালিমার বন্ধ পেলাম, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, বলেন, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই আমার, থামেন থামেন। আল্লাহকে রাখতে ভালো লাগে না খারাপ লাগে? কেমন ভালো লাগে? অনেক ভালো লাগে। ভাইরা আমার, গত সপ্তাহে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম কবরের আযাব জগৎ প্রসঙ্গে। এই পৃথিবীটা হলো আমাদের যাত্রী ছাউনি। আমরা কই ছিলাম, কই থাকবো, মাঝখানে দুনিয়াতে কেন আসলাম, বলেছিলাম কিনা? গত সপ্তাহ বলেছিলাম, একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না। তো যখন ছিলাম না তখনও কোথাও না কোথাও ছিলাম, যখন থাকবো না তখনও কোথাও না কোথাও থাকবো। তাহলে প্রশ্ন হলো, যখন ছিলাম না কই ছিলাম, যখন থাকবো না কই থাকবো, মাঝখানে দুনিয়াতে কেনই বা আসলাম? যখন ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম, সবাই একটু আমার দিক তাকান, সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করেছেন আত্মার জগতে। ওই আত্মার জগৎ থেকে আমাদের যাত্রী শুরু, আমাদের সফর শুরু। তো যখন কতদিন ওইখানে থাকতেছিলাম, ওইখান থেকে আল্লাহ ওইখানে থাকতে দেন নাই, নিয়ে আসছেন আলমুল আরহাম, মাতৃকোলে, মাতৃগর্ভের জগতে। তো মাতৃগর্ভের জগতেও থাকতে দেন নাই, 3 নম্বরে নিয়ে আসলেন আলমুদ দুনিয়া, দুনিয়ার জগতে। তো পিছনের দুইটা জগতে যেহেতু থাকতে দেন নাই, আত্মার জগতে থাকতে দেন নাই, মায়ের পেটে থাকতে দেন নাই, দুনিয়াতেও থাকতে দিবেন না, এটাই তো ফাইনাল। তো আমাদের এই দুনিয়াটাও শেষ না, 4 নম্বরে নিয়ে যাবেন আলমে বরজাখ তথা কবর জগৎ। তো পিছনের 3টা জগতে যেহেতু থাকতে পারি নাই, এই যে রূহ জগতে পারলাম না, মায়ের পেটে থাকতে পারলাম না, দুনিয়াতেও পারলাম না, কবরেও কিন্তু থাকতে দিবেন না।
ওইখান থেকে আমাদেরকে নিয়ে যাবেন আলমে মাহশার। কোথায়? হাসর জগতে। তো সর্বশেষ আমাদের যাত্রী ছাউনি, সর্বশেষ স্টেশন হলো আমাদের আমাদের সর্বশেষ স্টেশন হলো কোথায়? আলমে মাহশার, হাসর জগতে। তো সর্বপ্রথম ছিলাম কোথায়? আত্মার জগতে। আসলাম কোথায়? মায়ের পেটে। মায়ের পেট থেকে গেলাম কোথায়? দুনিয়াতে। দুনিয়া থেকে আসলাম কোথায়? দুনিয়া থেকে গেলাম কোথায়? কবর জগতে। কবরেও থাকতে দেন নাই, কবর থেকে নিয়ে যাবেন আলমে মাহশার, হাসর জগতে। ওইখান থেকে আমাদের শেষ যাত্রী ছাউনি, হিসাব নিকাশ হবে। কারো কারো ঠিকানা হবে জান্নাত, কারো কারো ঠিকানা হবে জাহান্নাম। ওই হাসরের ময়দানে যদি আমার আপনার ঠিকানাটা জাহান্নামে হয়ে যায়, ওই দিন কিন্তু রক্ষা করার মতো কেউ থাকবে না। ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীতে আমি আপনি থাকার জন্য আসি নাই। গত সপ্তাহে যে উদাহরণটা দিয়েছিলাম আবার বলি, এই পৃথিবীর মধ্যে মানুষ আজকে কত বাহানা, আমাদেরকে আল্লাহ বিভিন্ন পথ খুলে দিলেন, কত পথ যে রেখেছেন জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আজ পৃথিবীর মানুষগুলো আমরা এমন কঠিন বানিয়ে নিয়েছি। আমরা বলি এই ওয়াজ শুনলে কি হবে, এই বয়ান শুনলে কি হবে, মানুষ তো উপকারে হচ্ছে না, বিভিন্ন কথাবার্তা বলি। কিন্তু আমি উদাহরণটা কি বলেছিলাম? একদিক থেকে স্যালান খাওয়ায়, আরেক দিক থেকে বাড়ায়। তাই বলে কি ডায়রিয়া রোগীকে স্যালান খাওয়ানি বন্ধ দেয়? কোন আশাই খাওয়াইতেছে? একদিক থেকে খাওয়াইতে থাকবো, আরেক দিক থেকে বাড়াইতে থাকবে। যেই দিন বাড়িয়া কুলাইতে পারবে না, স্যালাইন আটকে যাবে, ওই দিন রোগী ভালো হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এই পৃথিবীর মানুষদেরকে আমি বয়ান শোনাইতে থাকবো, এক কান দিয়া শুই না আরেক কান দিয়া বের হবে। যেই দিন বাড়িয়া কুলাইতে পারবে না, ওই দিন কালিমা পয়রা হযরত উমরের মতো পাক্কা ইমানদার হয়ে যায়। ঠিক না ভাইরা আমার? সর্বশেষ কথা হলো, আজ পৃথিবীতে মুসলিম মানুষগুলো, আজকে কাফের বেঈমানেরা ইসলামকে যেই পরিমাণ ক্ষতি করে, আমার আপনার মতো এই নামদারি কিছু মুসলমান আরো বেশি ক্ষতি করে। আজকে ইসলামটাকে মানুষ হাফ প্যান্ট বানাইয়া দিয়েছে। আজকে মানুষ ইসলামকে হাফ প্যান্ট বানাইয়া দিয়েছে। এক বুড়া বেড়া আয়সা বললেন, তার বিবিকে বললেন, আমার তো এই ফ্যান শার্ট, আমার তো আজকে ফুল ফ্যান হয়েছে 8 ইঞ্চি, আমার লাগে 6 ইঞ্চি, 2 ইঞ্চি কাইটা দাও। তিনি বলেন, আমি পারবো না। গেলেন পুতের বউয়ের কাছে, বলে, দেখো আমার নিজের বউ তো দেয় নাই, এখন তুমি হইলে আমার ছেলের বউ, আমার মেয়ের মতো, তুমি 2 ইঞ্চি কেটে দাও। তিনি বলেন, না আমি পারবো না, আপনি আসছেন শেষ বয়সে আমাকে জ্বালানোর জন্যে। তিনি তারপরে গেলেন নিজের মেয়ের কাছে, দেখো মা, তার মেয়েও দিলেন না। তো তিনজনের কাছে যাওয়ার পর তার নিজের স্ত্রী, সহধর্মিনী, তিনি চিন্তা করলেন, আমার স্বামী আর কয়দিনই বাঁচবে, একটু খেদমত করে দেই। তিনি দিলেন 2 ইঞ্চি গাইটা। তার পুতের বউ মনে করলেন, বাবা মুরব্বী মানুষ একটা কথা বলছে, না রাখলে কি পারা যায়, তিনিও দিলেন 2 ইঞ্চি গাইটা। তার মেয়ে মনে করলেন, আমার বাবা মনে করছে, আমার বাবা আমার কাছে আবদার করছে, আমি কি না দিয়া পারি, আমিও দিই 2 ইঞ্চি গাইটা। গেছে গা 6 ইঞ্চি, থাকে কয় ইঞ্চি? 2 ইঞ্চি থেকে ফ্যান থাকে না হাফ প্যান্ট হয়ে যায়? হাফ প্যান্ট হয়ে গেছে। আজ পৃথিবীর মধ্যে মানুষ এমন ভাবে করতেছে, মিলাদ দরকার নাই, সবে বরাত দরকার নাই, সবে মেরাজ দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোন রকম রাখো, দাড়িও দরকার নাই। দাড়ি আমাদের দেখা গেলেই হলো, দূর থেকে দেখলাম এই যে আপনি দাড়ি রাখছেন, এটাই আল্লাহর কাছে। অথচ ইসলাম এমন সহজ না, এমন কঠিন না। আপনি যদি আল্লাহর হুকুমগুলো মেনে চলেন, কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, শুধুমাত্র আল্লাহর দয়া থাকতে হবে। সে আল্লাহর দয়াটা কি? আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম মেনে যদি আমি নামাজের মধ্যে আসি, আর বলি, আল্লাহ গো, আমার থেকে আপনি হিসাব নিয়েন না, আপনি রোজ হাসরের ময়দানে মাফ করে দিয়ে, আল্লাহ কি আমার আপনার থেকে দয়া কম না বেশি? এক ছেলে মাকে মা ডাকে না 18 বছর ধরে। তো 18 বছর ধরে মা ডাকে না, মার মনে কত কষ্ট, ছেলেটা ফুফু কয়, আব্বা কয়, কিন্তু মা তো ডাকে না। একদিন মানুষ যখন মায়ের দিছে, মায়ের খায় চিল্লে চিল্লে মার কাছে এসে বলে, মা মা মা, আমাকে তো মারছে। মার মনে কেমন শান্তি লাগবে বলেন? আমার ছেলেটা আজকে মায়ের খায়া হইলেও তো আমার ডাকছে। ঠিক তেমনই ভাবে আমি আপনি আল্লাহকে ডাকি নাই, জীবনে বুঝি নাই। আমি আপনি যদি আজকে কোনো একটা ধাক্কা খায়া, কোন একটা বিপদের মধ্যে পড়াও আল্লাহর কাছে রাখতে, ওই মায়ের থেকে আল্লাহ বেশি খুশি হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে ইমানের জন্য কবুল করে নেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজীব ভাই কথা বলবেন না? সবাই একটু বসেন, রাজীব ভাই কিছু কথা বলবেন আপনাদের সামনে।